মকর রাশি বা লগ্নের জাতকদের যদি বর্তমান সময়কে পর্যবেক্ষণ করতে হয়, তো দেখা যাচ্ছে যে মকর রাশি বা লগ্নের যে রুলিং প্ল্যানেট শনি এই মুহূর্তে তৃতীয়ভাবে রেট্রোগেড মোশনে রয়েছে এবং রবি দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে। তাই লগ্নের রুলিং প্ল্যানেট যেহেতু পীড়িত অবস্থায় রয়েছে, মকর রাশি বা লগ্নের জাতকদের শরীর ও স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়া বা টনসিলাইটিস রিলেটেড কোনো প্রবলেম বা ফ্যারেঞ্জাইটিস রিলেটেড কোনো প্রবলেম বা অ্যালার্জিক রাইনাইটিস রিলেটেড কোনো প্রবলেম থেকে মকর রাশি বা লগ্নের জাতকদের কেয়ারফুল থাকতে হবে। চতুর্থ ভাব এই মুহূর্তে পীড়িত অবস্থায় রয়েছে, তাই মাতার শরীর ও স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকতে হবে। এবং চতুর্থ ভাবের ওপরে যেহেতু মঙ্গল আর বুধের দৃষ্টি পড়েছে এবং মঙ্গল আর বুধ যেহেতু স্বাতী নক্ষত্রতে থেকে চতুর্থ ভাবকে দৃষ্ট করেছে, তাই প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট থেকে মকর রাশি বা লগ্নের জাতকদের কেয়ারফুল থাকতে হবে। চতুর্থ ভাব থেকে বাহনও জাজ করা হয়, তাই মকর রাশি বা লগ্নের জাতকদের কিন্তু গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাতে হবে। পঞ্চম ভাবের ওপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে এবং শনির তৃতীয় দৃষ্টি পড়েছে। পঞ্চম ভাব থেকে সন্তান স্থান জাজ করা হয়, তাই মকর রাশি বা লগ্নের জাতকদের সন্তানের শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। তবে একটা বিষয় যেটা খুব শুভ, সেটা হচ্ছে গুরু বৃহস্পতির কিন্তু শুভ ট্রানজিট হতে চলেছে সপ্তমভাবে, মানে তুঙ্গস্থ স্থানে গুরু বৃহস্পতির গোচর হতে চলেছে। সপ্তম ভাব থেকে ব্যবসা জাজ করা হয়, তাই মকর রাশি বা লগ্নের জাতক যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আগামী এক বছরের মধ্যে কিন্তু প্রভূত ইনকাম শো করছে। কিন্তু এই মুহূর্তে দশমভাবে অ্যাফ্লিকশন রয়েছে, দশমভাবে মঙ্গল আর বুধ স্বাতী নক্ষত্রতে রয়েছে। তাই মকর রাশি বা লগ্নের জাতক যারা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন বা টেকনিক্যাল সেক্টরের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু হঠাৎ করে বসেদের সাথে মতানৈক্য হতে পারে এবং আপনাদের কিন্তু কোনো দূরবর্তী জায়গায় ট্রান্সফার করে দিতে পারে। সে বিষয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকবেন। মকর রাশি বা লগ্নের জাতক যে রেমেডিটা করতে পারেন সেটা হচ্ছে একটি আটমুখী রুদ্রাক্ষ পেন্ডেন্ট করে পড়তে পারেন, কোনো শুভ তিথিতে পড়তে পারেন এবং রোজ মাতা দক্ষিণাকালীর বীজ মন্ত্র 108 বার করে জপ করুন। মাতা দক্ষিণাকালীর বীজ মন্ত্রটি হলো ওং ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং নম। আবার বলছি, ওং ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং নম। 108 বার করে রোজ এই জপটি করুন, তাতে চার্টের যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে।